ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের এলিমেন্টরের গত ক্লাসে ক্লাস নিয়েছি, তারপরের অংশ আজকে আলোচনা করব। তো চলো দেখি। আচ্ছা, আমরা এটা চালু করে দিই, আমাদের সার্ভার চালু করা হয় নাই। আচ্ছা, লোড হোক, সমস্যা নেই। তোমাদের প্রজেক্টগুলো ঠিক মতো করো, হ্যাঁ। যে 7টা প্রজেক্ট তোমাদের দিয়েছিলাম, এগুলো শেষ করে দাও। আর 7টা হয়ে যাওয়ার পরে হয়তো 2-1টা দিব। আর আর এর মধ্যে এগুলো আস্তে আস্তে আপলোড করতে হবে ফ্রি হোস্টিংয়ে। আতিক, কয়টা আপলোড করেছো ফ্রি হোস্টিংয়ে? আতিক, শুনতে পাচ্ছ আমাকে? একটা করেছো না? বাকিগুলো করে ফেলো। ওই একটা লিঙ্ক আমাকে দিবা, ওই একটা লিঙ্ক আমাকে দিয়ে দিবা। আর আচ্ছা, ঠিক আছে, করে ফেলো। আর হচ্ছে যে ফ্রি হোস্টিংয়ে দেখানোর পরে তোমরাও করবা, মেহেদি, সামি, তোমরাও করে ফেলবা। আচ্ছা, আমাদের সাইট লোড হয়ে গেছে, আমরা দেখি। আচ্ছা আচ্ছা, আমরা হচ্ছে যে যেটা করছিলাম গত ক্লাসে দেখলাম, ডিজাইন করছিলাম আমরা। তো আমরা আমাদের পেজে চলে যাই, অল পেজেস। আশা করি তোমরা সবাই এলিমেন্টারি ইনস্টল করেছো। আর আমরা গত ক্লাসে যে পেজে করছিলাম, এটা হচ্ছে এলিমেন্টর স্যাম্পল পেজ করেছিলাম, মনে আছে? তো চলো আমরা এটা এডিট করে এটা দেই। একটু স্লো কাজ করছে কম্পিউটার।
স্টুডেন্টস দেখো আমরা এই পর্যন্ত কতদিন করেছিলাম তোমরা জানো, স্যাম্পল পেজের এটা সাজিয়েছিলাম খুব সুন্দরভাবে। তো আমরা আজকে চলো, এখানে আরো অনেক কাজ করা যায়, চলো আমরা একটা ব্লক নিয়ে কাজ করি। এখানে অপশন আছে অ্যাড টেমপ্লেট। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। অ্যাড টেমপ্লেটে ক্লিক করার পরে এখানে থেকে ব্লক আছে। হ্যাঁ, আর এখানে আছে পেজেস আছে। তো আমরা দেখাচ্ছি এখান থেকে ব্লক অ্যাড করতে পারি চাইলে, যেটা অলরেডি ডিজাইন করাই আছে আগে থেকেই। আমরা যে কোনো একটা ব্লক অ্যাড করে রেডিমেড ডিজাইন পেতে পারি, কিসের মাধ্যমে? এলিমেন্টরের মাধ্যমে। ঠিক আছে, লোডিং হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে ব্লক চলে আসবে। ব্লক মানে হচ্ছে যে মনে করো যে এক একটা হচ্ছে যে অংশ, সেকশন। অনেক সময় অনেক সেকশন আমার দরকার হয়, যেমন এখানে আমাদের কি সেকশন দরকার, মনে করো অ্যাবাউট কোম্পানি, কোম্পানি সম্পর্কে সেকশন দরকার, তাহলে এই সেকশন আমরা নিব। ঠিক আছে, আমাদের গ্যালারি দরকার, তাহলে গ্যালারি নিলে এটা নিতে পারি, গ্যালারি। ঠিক আছে, আবার আমরা দেখালে দেখতে পাচ্ছ তোমরা এখানে অনেক সেকশন, বিভিন্ন ধরনের সেকশন আছে এখানে। হুম, তো গ্যালারি স্লাইড, তাহলে আমরা এটা নিয়ে নেবো, গ্যালারি স্লাইড দরকার হয় যদি। যে গ্রিড দরকার হয়, যেরকম 3টা ছবি সহ গ্রিড থাকবে। ঠিক আছে, আর্কাইভ দরকার হলে আর্কাইভ এখান থেকে নিব। হ্যাঁ, এরকম অনেক অপশানগুলো আছে এখানে। জাস্ট আমরা অ্যাড করে দিলে অটোমেটিক্যালি সে ব্লকটা ওখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, পর আমরা এডিট করতে পারবো চাইলে ওখান থেকে খুব সহজেই। মানে এটা আরও ইজি এই কাজগুলো করা। হুম, এই কাজগুলো করা আরও ইজি, মজার আর কি খুবই। এই যে 404 পেজ অ্যাড করতে পারবো চাইলে এখান থেকে, মানে সেকশানে। এই জন্য তো জনপ্রিয়তা পেয়েছে। হ্যাঁ, সবগুলো অ্যাড করতে, যেগুলো প্রো সেগুলো অ্যাড করতে পারবো না। আর দেখো যেগুলো প্রো লেখা নেই সেগুলো ইনচার্ট লেখা আছে, ইনচার্ট এই যে। হ্যাঁ, সেগুলো ইনচার্ট আছে, সেগুলো অ্যাড করতে পারবো ডিরেক্টলি। আর প্রো সেগুলো কিনে ব্যবহার করতে হবে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখানে গিয়ে আচ্ছা, জাস্ট ওয়েট। আচ্ছা, আচ্ছা, এখন দেখো আমি একটা অ্যাড করে দেখাই তোমাদের। ঠিক আছে, ওপর থেকে একটা অ্যাড করে দেখাই। মনে করো আমাদের কোম্পানি সম্পর্কে কিছু আমি অ্যাড করব। ঠিক আছে, অ্যাবাউট কোম্পানি, কোম্পানি সম্পর্কে অ্যাড করব। তাহলে এখানে দেখাচ্ছি কোম্পানির ছবি দেওয়া আছে, ডান দিকে কন্টেন্ট দেওয়া আছে, লেখা দেওয়া আছে। হ্যাঁ, অথবা আমরা এইভাবে অ্যাড করতে পারি চাইলে। হ্যাঁ, যে ছবি সহ গ্রিড, গ্যালারি, স্লাইড, স্লাইড সহ এখানে অটোমেটিক চলে আসবে। এর অ্যাবাউট কোম্পানি দেওয়া আছে, এই দেখো। হ্যাঁ, তো আমরা ধরো এই জিনিসটা অ্যাড করে দেবো, এইটা অ্যাবাউট কোম্পানি সহ। তাহলে এখানে ইনচার্টে ক্লিক করে দিলাম। হ্যাঁ, অ্যাকাউন্ট তো দরকার নাই, দাঁড়াও। এই যে আচ্ছা, আমি আরেকবার আসলাম। একটু বড় করে দেখি আমরা। এরকম একটা পিকচার আসবে, বাম দিকে কোম্পানি সম্পর্কে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা অন্য একটা দেখি।
আমরা চাইলে পুরো পেজ অ্যাড করতে পারি, ঠিক আছে? পেজেসে আছে দেখতে পাচ্ছ, পুরো পেজ অ্যাড করতে পারো। পুরো পেজ তোমাদের দেখাবো। আচ্ছা, এখন দেখো আমি একটা চুজ করি। কিন্তু সরাসরি তো অ্যাকাউন্ট এখন লাগে না, সরাসরি অ্যাড হয়ে যায়। এই যে দেখি, প্রো দেখছি এটা হবে না। আচ্ছা, পেজ অ্যাড করে দেখি। গেট স্টার্টেড এ কথা বলছে না। আচ্ছা, কানেক্ট করতে হবে, ঠিক আছে, একটা অ্যাকাউন্ট করে। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার কাজ করবে। তোমাদের কথা বোঝা যাচ্ছে না। কেউ কথা বললে তোমাদের কথা বোঝা যাচ্ছে না, কে কথা বলছো? Um,
আচ্ছা দেখো এখানে অ্যাড হয়ে গেছে, হ্যাঁ এই যে এই দেখতে পাচ্ছি যে এটা পুরোটা অ্যাড হয়ে গেছে এখানে, যেটা অ্যাড করলাম আমাদের এখানে কিছুই করতে হলো না, শুধু আপডেট করলে হয়ে যাবে এটা। মানে এটা তো আমরা আগে অ্যাড করেছিলাম পুরে, এরপর থেকে পরের অংশ যেটা এই যে এগুলো দেখেন, হ্যাঁ এটা আমরা অ্যাড করে দিলাম, মানে পুরো পেজটাই অ্যাড হয়ে গেছে এখানে। চাইলে আমি এডিট করতে পারি, আপডেট করে দিলাম এটা। যদি এই পেজটা ভিজিট করি, আচ্ছা এখন দেখো এই যেগুলো অ্যাড করেছি আমরা এখানে একটা পেজ, পুরো একটা পেজ, এগুলো খুব সহজ আমি এডিট করতে পারবো চাইলে এলিমেন্টরের সাহায্যে, ঠিক আছে। ধর তুমি এখানে গিয়ে এই যে কন্টেন্ট আমরা অ্যাড করলাম, এরপর যে কন্টেন্টগুলো আছে এগুলো আমরা খুব সহজে এডিট করতে পারি, ঠিক আছে। কিভাবে দেখো, ধর তুমি এই সেকেন্ড তুমি চেঞ্জ করবা, খালি জাস্ট এখানে সে ক্লিক করে দিই মাউস দিয়ে, এই যে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, তাহলে এই জিনিসটা এখানে শো করবে, শো করছে দেখো এই যে হোয়াট ইজ ইট ফর, এই যে শো করছে কন্টেন্টটা। তারপর এই যে কোর্সের বিষয়গুলো এখানে শো করছে। তারপর তুমি হয়তো ইমেজ ডান দিকে শো চেঞ্জ করবা, এটা এখানে ডাবল ক্লিক করে দিলাম, হ্যাঁ দেখো এই ইমেজটা চলে আসছে যেখানে, তুমি যেখানে ব্রাউজ করে চেঞ্জ করতে পারো, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে আওয়ার টিচিং টিম, তুমি টিম মেম্বারগুলো চেঞ্জ করবে এখানে, খুব সুন্দরভাবে এখানে চেঞ্জ করেছে, এখানে ক্লিক করলাম, এই যে ইমেজ দেখতে পাচ্ছ এখানে, এখানে নাম চেঞ্জ করবে, এখানে নামে ক্লিক করলাম, নাম এখানে চলে আসবে দেখো এই যে, হ্যাঁ স্টেলা লিন লিন্ডলি। এবার দেখাচ্ছে যে খুব সহজে এগুলো তুমি এখন মানে এটা ইয়ার মাধ্যমে হয়ে গেছে, ইলেমেন্টের মাধ্যমে হয়ে গেছে। তারা পেজ টেমপ্লেট নিতে পারি, পুরো পেজ নিতে পারি, একটা ব্লক নিতে পারি, সহজ ডিজাইন করতে পারি। এবং এখানে দেখো সবগুলো লিঙ্ক করা আছে অটোমেটিক্যালি, সোশ্যাল মিডিয়াগুলো প্রত্যেকের সাথে সব আলাদা আলাদা হবে, হ্যাঁ একটা ব্লক গেল। পরে একটা যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট, এই সেকশন দিয়ে তুমি ইচ্ছে চেঞ্জ করতে পারো। তো দ্রুত কাজ করার জন্য সাধারণত আমরা ব্লগ বা পেজ নিতে পারি এইভাবে, হ্যাঁ এইভাবে চেঞ্জ করার জন্য। তো আমরা এটা কোন পেজে ছিলাম, এখানে স্যাম্পল পেজে। আমরা স্যাম্পল পেজে যাই একটু দেখি, স্যাম্পল পেজে ক্লিক করলাম। আচ্ছা আর এখানে গুগল ম্যাপ অ্যাড হয়ে গেছে দেখ স্যাম্পল হিসাবে, ঠিক আছে। ওয়ার্কিং আওয়ার, উই আর হিয়ার, মানে পুরো প্লেস টেমপ্লেটটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা না আর এখানে আবার ক্লিক করলাম, আবার দেখে আসি আরও। আচ্ছা ধর এই পেজগুলো দেখতেছি আমরা এখান থেকে একটা পেজ অ্যাড করে দিয়েছি, হ্যাঁ যে পুরো পেজটা দেখা যাচ্ছে। এখানে যেটা প্রো এগুলো তুমি অ্যাড করতে পারবে না, যেগুলো হচ্ছে ইনসার্ট লেখা আছে সেগুলো অ্যাড করতে পারবে, এগুলো প্রো হচ্ছে ফ্রি না এগুলো, হ্যাঁ। আর যেগুলো ফ্রি সেগুলো দেখা যাচ্ছে প্রো লেখা নেই, দেখতে পাবা। আর তোমার ইচ্ছা মতো নিজেরা ডিজাইন করতে পারো, তাহলে কিনে ব্যবহার করতে হবে না, হ্যাঁ এই বিষয়। এই যে প্রথম থেকে ইনসার্ট বোর্ড যেগুলো সেগুলো তুমি ক্লিক করলে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে ওই পেজে, এই বিষয়। আর এখানে ব্লগ যেটা অ্যাড করতে চাচ্ছিলাম আমরা, ব্লকে যাই, এখানে নিউ আছে, ট্রেন্ড আছে, পপুলার আছে, তুমি দেখতে পারো। আর ব্লকে ক্লিক করলাম, আচ্ছা আমরা একটা গ্রিড অ্যাড করতে চাচ্ছিলাম, দেখি নিচে আর কোনো ভালো গ্রিড পাই কিনা। এখান থেকে আমরা এই গ্রিড গ্যালারি স্লাইড এটা আমরা অ্যাড করব, এখানে ইনচার্টে ক্লিক করলাম। দেখে আসি আগে এটা বড় করে।
আচ্ছা, এরকম স্লাইড আকারে দেখা যাবে, ঠিক আছে? এই যেরকম গ্রিড গ্যালারি স্লাইড। তো আমরা এখানে আসলাম, এখানে গিয়ে ইনচার্টে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। এই দেখো স্যাম্পল পেজ, আমরা কিন্তু খুব সহজে ডিজাইন করে ফেললাম, ঠিক আছে? স্যাম্পল পেজ, স্যাম্পল পেজ, দি স্যাম্পল পেজ ফর শোয়িং দ্য স্যাম্পল কন্টেন্টস। এখানে দেখো আমরা কন্টেন্ট নিচে লিখেছিলাম এগুলো, একটা বাটন দিয়েছিলাম রিড মোর, একটা পিকচার দিয়েছিলাম। তারপর দেখো এই পেজের পুরো কন্টেন্ট চলে আসছে, হাউ টু মেক ওয়েবসাইট, এই যে স্টে ইউর ফ্রি ট্রায়াল, এখানে ছবি সহ চলে আসছে। হ্যাঁ, এই যে হু ইজ ইট ফর, এগুলো আমরা খুব সহজে কি এডিট করতে পারি কন্টেন্টগুলো দেখো। আর টিচিং টিম, তো আমরা ইচ্ছে মতো এগুলো এডিট করতে পারি। তুমি যে একটা পছন্দ করবা যে কী ধরনের তোমার দরকার টেমপ্লেটটা, ওই ধরনের টেমপ্লেট পছন্দ করলে ওখানে ইনসার্ট করে দিবা। তাহলে কী হবে, এই যে এখানে ওয়ার্কিং আওয়ার, উই আর হিয়ার, এবং এখানে গুগল ম্যাপ অ্যাড হয়ে গেছে। এই হলো বিষয়, মানে পুরো প্লেস টেমপ্লেটটা অ্যাড হয়ে গেছে এখানে। এটা লোড হচ্ছে এখনো। তো আমরা যেটা করলাম এটা এখানে দেখো, সেটা হচ্ছে যে খুব স্লো কাজ করছে, যেন ঝামেলা করছে মাঝে মধ্যে। আচ্ছা, এখন দেখো চলে আসছে এই যে এইটা, এটা এখন ইনসার্ট করলাম, এই যে দেখো। তাহলে এই গ্যালারি মানে এটা কিন্তু ব্লক একটা, এখান থেকে এই পর্যন্ত একটা আমরা কি ব্লক অ্যাড করলাম, ব্লক। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত আমরা কি অ্যাড করলাম, এখান থেকে এই পর্যন্ত একটা পেজ অ্যাড করলাম। তাহলে আমরা পুরো পেজে অ্যাড করতে পারি, ঠিক আছে? তো আমাদের যদি উপরে এখানে ছিল, এই উপর থেকে এই এখানে ইউটিউব ভিডিও সহ আছে, দেখো ইউটিউব ভিডিও সহ আছে এখানে। হ্যাঁ, ইউটিউব ভিডিওর সাথে একটা স্যাম্পল ভিডিও দেওয়া আছে, চাইলে কিন্তু ভিডিও সহ অ্যাড করতে পারবা। তো এই যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো খুব সহজেই এডিট করতে পারে কে, ক্লায়েন্ট এডিট করতে পারে। কেন এডিট করতে পারে দেখো, আমি এখন আমাদের পেজে গেলাম, যে পেজ আমরা শো করতেছি এটা কন্টেন্টগুলো, এটা আমাদের পেজ। এখন দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে লাগছে এডিট উইথ ইলেমেন্টর, ঠিক আছে? এখানে ক্লিক করার সমস্যা কি হবে, ঠিক এইভাবে ওপেন হয়ে যাবে, ঠিক আমাদের এখানে যেভাবে আছে এইভাবে ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ওপেন হওয়ার ক্লায়েন্ট কি করতেছে মনে করো, আমাদের কোডিংয়ে যেতে হচ্ছে না, ঠিক আছে? কোডিংয়ে নাই, খুব সহজে কীভাবে চেঞ্জ করতে পারছি, এখানে গিয়ে ধরো এখানে গিয়ে আমি ভিডিওটা চেঞ্জ করে দিব, তাহলে এখানে ভিডিওতে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমার ডিজাইন এখানে আছে, আমরা এখানে ক্লিক করে দিলাম, তাহলে এখানে এই লেখাটা চলে আসছে, দেখো এখানে হাউ টু মেক ওয়েবসাইট। হ্যাঁ, তুমি এখানে চেঞ্জ করো মানে এখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। হাউ টু মেক ওয়েবসাইট প্রপারলি লিখলাম, মনে করো প্রপারলি, চলে আসলো এইটা। এখন আমরা এই ব্লকটা চেঞ্জ করবো মনে করো, তাহলে এখানে ক্লিক করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা অপশন চলে আসবে অটোমেটিক্যালি, এডিটের অপশন। সেটা বড় করে দেখাচ্ছে, আমি যেটা চাচ্ছি সেটা আসছে না। আচ্ছা, আমি চাইলে ডিলিট করতে পারো এটাই, এডিট কলাম ডিলিট। আচ্ছা, এখন দেখো এখানে গিয়ে এই পিকচার আসতেছে, এখানে হু ইজ ইট ফর, এখানে ক্লিক করে এখানে চেঞ্জ করে দিবা, হু ইজ ইট ফর, অ্যাবাউট লিখলাম।
আচ্ছা, আমরা এখানে উইড হাইট বাড়াতে পারি, ঠিক আছে। এই দুটোর মধ্যে উইড হাইট বাড়াতে হবে, তাহলে ঠেকবে না এখানে আর। তাহলে ছবি চেঞ্জ করতে পারি, এখানে ক্লিক করলাম, আমি ছবিটা নিব না, এখানে ক্লিক করলাম, ছবি এখানে চলে আসবে। তাহলে এখানে চুজ চুজ ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করে অন্য ইমেজ দিতে পারো চাইলে, মিডিয়া লাইব্রেরি দিতে পারো, তুমি এখানে আপলোড করতে পারো তুমি চাইলে। তাহলে এখানে তুমি অন্য একটা ইমেজ দিয়ে দিবা, এখানে অনেক ধরনের ইমেজ আছে, ধর আমি ইমেজটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, ইনসার্ট, এই যে এখানে ইমেজ চলে আসলো, ঠিক আছে। তুমি এই লেখাগুলো ক্যান্টেন্স লেখার উপর ক্লিক করে দিলাম, তাহলে এখানে চেঞ্জ করতে পারবা। আর টিচিং টিম এখানে ক্লিক করলে এই টাইটেল আসবে, আর টিচিং টিম লেখা আছে, আমি লিখলাম আওয়ার টিচার টিচার প্যানেল, লিখে দিলাম, ঠিক আছে। এখানে তুমি ছবি চেঞ্জ করতে পারবা, চাইলে এখানে ছবিতে ক্লিক করলাম, একইভাবে এখানে গিয়ে চেঞ্জ করে দিতে পারবা, অথবা অন্য একজনের ছবি দিয়ে দিবা। মানে এই জন্য হচ্ছে যে এত জনপ্রিয়, বুঝতে পারলে কি, এই কারণে সাধারণত এত জনপ্রিয় এগুলো। তা তুমি আর অন্য একজনের ছবি দিবা, এর ছবিটা দিয়ে দিবা, এখানে দিয়ে দিলাম, বা এই মেয়েটার ছবি দিবা, দিয়ে দিলাম, এই চলে আসছে এই ছবিটা। হ্যাঁ, যদি বড় করে দেখাচ্ছে, এটা ওই সাইজের ছবি দিতে হবে, এখানে এখানে সাইজটা কমানো যাবে, 300x300, আপডেট। আচ্ছা, এই ছবিটার সাইজ এরকম হচ্ছে না, ওইভাবে করা নাই ছবিটা। হ্যাঁ, এটাতে দেখি, দেওয়া আছে একটা, এটা কত ইমেজ, 300x300, থাম্বনেইল। আচ্ছা, এই ছবিগুলো এরকম করা নেই, দেখি আমি যদি অ্যাপ্লাই করি এখানে 300x300, তাহলে কত হয়, আপডেট করলাম, 150x150, এই ছবিগুলো এরকম করা নেই, ঠিক আছে, এই জন্য হচ্ছে না, আসছে না। আচ্ছা, এটা দিয়ে দিই, তা তো বুঝতে পারলে এবার চেঞ্জ করতে পারি আমার ছবিগুলো। তারপরে এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখতেছো, এখানে ক্লিক করলে আইকন চলে আসবে। হ্যাঁ, তুমি আইকনগুলো অ্যাড করতে পারো লাইব্রেরি থেকে, আইকন লাইব্রেরি আছে ডিরেক্টলি, এই যে দেখো, মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। হ্যাঁ, তো সোশ্যাল আইকনগুলো এখানে অ্যাড করতে পারবা, ডাবল ফেসবুক অ্যাড হয়ে গেছে। তো এখানে ক্লিক করলে তুমি দেখাচ্ছে বাড়বে, অ্যাড আইটেম লেখা আছে, এখানে ক্লিক করে দিলা, এখানে তোমার জাস্ট লিঙ্কটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, লিঙ্ক দিলে অটোমেটিক্যালি পেয়ে যাবে এটা, তুমি কালার দিবা এখানে, সে কালার দিলে সে কালারটা পেয়ে যাবে। আর তুমি কি ধরনের শেপ নেবা, এটা এটা কি গোলাকৃতি নেবা না রাউন্ডেড নেবা, কি ধরনের নেবা, ঠিক আছে। স্কোয়ার দিলে স্কোয়ার চলে আসবে, এই যে স্কোয়ার চলে আসছে দেখো, এখানে রাউন্ডেড দিলে, সার্কেল দিলে সার্কেল চলে আসছে। হ্যাঁ, আর কলাম কয় কলামই নেবা, এটা তাই তাই দেখাচ্ছে এটা, ঠিক আছে। যে এলিভেশন, অ্যালাইনমেন্ট সব কিছু এভাবে দিতে পারবা। আচ্ছা, একইভাবে এখানে তুমি চেঞ্জ করতে পারবা, যেভাবে আছে সবগুলো বিষয় এরকম। গুগল ম্যাপে ক্লিক করে দিলাম, এই সেকশনে ক্লিক করলাম, একটু স্লো কাজ করছে, আসছে সাইডে কিন্তু স্লো কাজ করছে, এই যে চলে আসছে দেখো। হ্যাঁ, আইকন দিয়ে দিচ্ছি, এখানে এখানে টাইম দিয়েছে, সেগুলো চেঞ্জ করে দিলে চেঞ্জ হয়ে যাবে এখানে। আচ্ছা,
এখানে রিসেট স্টাইলে ক্লিক করলে এটা ব্ল্যাঙ্ক হয়ে তুমি এখানে অ্যাড করতে পারবা চাইলে, ঠিক আছে? যেমন আমরা এখানে অ্যাড করি, ওই গুগল ম্যাপ অ্যাড করি, এই বিষয় আমরা এই প্যানেলটা কিছু আগে অ্যাড করে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা গ্যালারি প্যানেল আর কি। এভাবে যত ইচ্ছে তুমি ইমেজগুলো অ্যাড করে দিতে পারো। একটা যদি তোমার দেখি এখানে, এখানে আসলাম, আচ্ছা তুমি হচ্ছে দেখতে পাচ্ছ যে এখানে সে মাই টেমপ্লেট বলে একটা অপশন আছে কিন্তু, হ্যাঁ এখানে পুরো টেমপ্লেট অ্যাড করতে পারো। কোনো পুরো টেমপ্লেট সেভ করা থাকে, আমাদের কোনো সেভ করার নাই টেমপ্লেটটা। দিস ইজ হোয়ার ইউর টেমপ্লেট শুড বি ডিজাইন ইট, সেভ ইট, রিউজ ইট। তারা কোনো টেমপ্লেট যদি পুরো ডিজাইন করে রাখি বা এখানে সেভ করে রাখি তাহলে কি হবে, এখানে তো আমরা রিউজ করতে পারি। এই হলো বিষয়। আর এখানে তোমার দেখলে যে পেজগুলো আমরা অ্যাড করতে পারি, যে যেরকম পেজ তোমার দরকার মোটামুটি ওই ধরনের পেজ লিখে সার্চও করতে পারো এখন, ঠিক আছে? মনে করো তোমার ব্লগ টেমপ্লেট দরকার, এখানে তুমি ব্লগ লিখে সার্চ করবে, ব্লগ কেটে যাবে। তো তোমরা আরেকবার রিজয়েন করো, হ্যাঁ কেটে যাবে। আরেকবার রিজয়েন করলে তোমাদের আর কিছুক্ষণ ক্লাস নিয়ে ছেড়ে দেবো তোমাদের, জাস্ট 10 মিনিট। রিজয়েন এগেন। তোমরা আমাকে মানে ইয়ের মাধ্যমে এই যেখানে আমরা গিয়েছিলাম, তো আমরা এখান থেকে তুমি যে কোনো পেজ, মনে করো তুমি একটা ব্লগ পেজ নিবা, ঠিক আছে? এখানে ব্লগ লিখে সার্চ করলা, BLOG ব্লগ, হ্যাঁ আমি লিখে দিলাম। এখন দেখো এখানে ব্লগ টেমপ্লেট চলে আসছে কিন্তু, দেখো এই যে, হ্যাঁ দেখতে হবে কোনো ফ্রি আছে, ফ্রি টেমপ্লেট আছে কিনা। এইটা ফ্রি দেওয়া, ফ্রি দিয়ে রেখেছে, হ্যাঁ। আচ্ছা মনে করো তুমি যে কোনো টেমপ্লেট দরকার, তোমার মনে করো যে এখানে একটা পেজ দরকার, হ্যাঁ সেটা হোম পেজ তোমার দরকার বা ল্যান্ডিং পেজ দরকার, আমি এখানে হোম লিখে দিলাম জাস্ট, তাহলে দেখে হোম পেজ চলে আসছে। এটা এই যে এগুলো ফ্রি ব্যবহার করতে পারবা, এগুলো অনেকগুলোর হোম পেজ, এই যে হ্যাঁ এজেন্সি হোম পেজ, এটা স্টাডি পেজ হোম পেজ, রেস্টুরেন্ট পেজ হোম পেজ। তোমার রেস্টুরেন্ট দরকার, একটা রেস্টুরেন্ট টেমপ্লেট দরকার, ঠিক আছে? তুমি অ্যাড করে দেবে এটা রেস্টুরেন্ট টেমপ্লেট। তাহলে তোমার এখানে রেস্টুরেন্ট লিখে দিবা, তখন রেস রেস্টুরেন্ট লিখে দিলাম। এখন দেখো রেস্টুরেন্টের পেজ চলে আসছে এখানে, দেখো এই যে। তাহলে তুমি রেস্টুরেন্টের পেজগুলো অ্যাড করতে পারবা এখানে, এখান থেকে অটোমেটিক তৈরি করে রেখেছি, যে কোনো একটা পেজ অ্যাড করে দিলাম। আর এডিট করা খুব সহজ, এই দেখো ছবি সহ চলে এসে সুন্দরভাবে, এলে বিষয়। এই যে সব রেস্টুরেন্টের পেজগুলো চলে আসছে। আর স্পেসিফিক তোমার ব্লক লাগে, এখানে ব্লকে ক্লিক করে দিলাম। যদি তোমার কোনো স্পেসিফিক ব্লক লাগে, যে একটা ব্লক তুমি হচ্ছে ইয়ে করো দরকার, যে 40 পেজ তোমার পেজ দরকার, অথবা তোমার দেখাচ্ছে কি তোমার হচ্ছে যে টেস্টিমোনিয়াল পেজ দরকার, টেস্টিমোনিয়াল মনে করো, ঠিক আছে? ক্লায়েন্ট যেখানে প্রশংসা করেছে, তুমি এখানে টেস্টিমোনিয়াল লিখে দিলাম, এখানে ক্লিক করলাম, লিখে দিলাম টেস্টিমোনিয়াল, ঠিক আছে? এই দেখ টেস্টিমোনিয়াল খুব সুন্দরভাবে দেখছো, এই যে ক্লায়েন্ট যেখানে কি করেছে, প্রশংসা করেছে, তোমার তোমার সাইটের প্রশংসা করেছে, ঠিক আছে? কত মজার বিষয় মনে করো, তোমার এখানে জাস্ট আসলা আর এখানে কি করলা, এখানে দেখাচ্ছে তুমি অ্যাড করে দিলা, খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে এখানে, ঠিক আছে? তো এখানে ধরো আমি ক্লিক করে দিলাম, এই যে ইনচার্টে ক্লিক করে দিলাম। টেস্টিমোনিয়াল মানে তোমার কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে ক্লায়েন্ট কি করেছে,
প্রশংসা করেছে, তুমি প্যানেলটা অ্যাড করতে চাও, তাহলে এখানে একটা ব্লক অ্যাড করে দাও তুমি। তারপর এডিট করে তুমি কারেন্ট ছবি চেঞ্জ করবা আর লেখা চেঞ্জ করে দিবা, হয়ে গেল। তাহলে কষ্ট করে তোমাকে কি করতে হবে, এটা ডিজাইন করতে হবে না, এই হলো বিষয়। আর তোমাদের তো প্রথম কত ক্লাসে দেখিয়ে দিলাম যে কিভাবে ডিজাইন করতে হয়, এই হলো বিষয়। তো এই যে দেখো অ্যাড হয়ে গেছে, এই যে কাস্টমার রিভিউস, এই দেখো কাস্টমার কথা বলেছে, কাস্টমার ছবি, অ্যাডাম, হ্যাঁ, সেন্ডলার ডিজাইনার, এই দেখো মিলা কুনিস ম্যানেজার। তো কাস্টমার রিভিউস এগুলো বিভিন্ন কাস্টমার তার রিভিউ করেছে, এটা এই দেখতে পাচ্ছ। এটা খুব সহজেই ব্লকটা অ্যাড হয়ে গেলে কার কাস্টমার রিভিউ অ্যাড হলো। তার আগে আমরা কী করলাম, এই যে গ্যালারি অ্যাড করে দিলাম। আর তুমি খুব সহজে এখানে ক্লিক করলা, এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করে দিলে, যে কন্টেন্ট এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। এখানে তুমি ক্লিক করলা, এই দেখো ছবি লেখা চেঞ্জ হবে, এখানে যে পিকচার চেঞ্জ হবে, এখানে তুমি যে কোনোটা চেঞ্জ করতে পারো খুব সহজেই। যে ব্লক ক্লিক করে চলে আসছে, যে তার কত সহজ আমরা অ্যাড করতে পারছি এগুলো, হ্যাঁ। আর তুমি যদি এক্সট্রা হয় তুমি নিয়ে করতে চাও, তাহলে এখানে কি করলে, যে এখানে ক্লিক করে দিলে প্লাসে, প্লাসে ক্লিক করলে যে অপশন তুমি কতগুলো গ্যালারি ইয়ে নিবা, 2টা 3টা 4টা এখানে তুমি ভাগ করতে পারো অটোমেটিক্যালি, হ্যাঁ। আমি 3টা নিচে এখানে ক্লিক করে দিলাম 3টা, হ্যাঁ, 3টা অপশন চলে আসছে এখানে দেখো অটোমেটিক্যাল। তুমি 3টা তুমি কি অ্যাড করবা, তো তুমি 3টা হচ্ছে পিকচার অ্যাড করবা, তাহলে তুমি জাস্ট এখানে ক্লিক করলা, উপরে এখানে ক্লিক করে একটা টাইটেল নিবা, এখানে 3টা পিকচার নিবা, হ্যাঁ, বা 3টা ভিডিও সেট করে দেবে এখানে। তাহলে এখানে জাস্ট কি করবা, যে এই ভিডিও নিয়ে ছেড়ে দেবে এখানে ভিডিও, তাহলে কি হলো, এই ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেল একটা, ইউটিউব ভিডিও একটা এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট ওয়েট করে চলে আসবে, এই দেখো একটা ভিডিও চলে আসছে এখানে। আমি আরেকটা ভিডিও অ্যাড করে দিই এখানে, এখানে একটা ভিডিও অ্যাড করে দিলাম, এই যে এটা প্লেস হোল্ডার, ঠিক আছে। এই যে এখানে এখানে খালি চেঞ্জ করে দিতে হবে, এই দেখো এই যে অপশনগুলো আছে, আর তোমার ভিডিওর লিঙ্ক ইউটিউবের দিয়ে দিবে এখানে, অটোমেটিক্যালি ভিডিও পাওয়া যাবে। আবার এখানে ক্লিক করে দিলাম, এখানে গিয়ে ছেড়ে দিলাম। কত সহজ মনে করো, এই জন্য মনে করো ক্লায়েন্ট খুব পছন্দ করে এলিমেন্টরটা। এখানে জাস্ট কি করো, তুমি এই যে ভিডিওর লিঙ্কটা তুমি চেঞ্জ করে দিয়ে দিবা, অটোমেটিক্যালি সে অনুযায়ী কাজ করবে। এটা প্লেস হোল্ডার ভিডিও শো করতেছে, তাহলে এই লিঙ্কগুলো তোমার চেঞ্জ করতে হবে। এখানে সোর্স কি ইউটিউব, এই যে ইউটিউব, এই হলো বিষয়। তো খুব মজার একটা বিষয় এটা, দেখো এই 3টা প্যানেল অ্যাড হয়ে গেল। এখন তুমি ইমেজ অ্যাড করতে চাও, কীভাবে ইমেজ অ্যাড করতে পারবো, এখানে দেখো কতগুলো বিষয় আছে, এখানে আমি এখানে আবার ক্লিক করে দিলাম। দেখো তুমি যে কোনো টাইটেল এখান থেকে অ্যাড করতে পারবা, এখানে ইমেজ, এখানে টেক্সট এডিটর, এখানে বাটন অ্যাড করতে পারবা, হ্যাঁ। মনে করেন নিচে তুমি একটা বাটন অ্যাড করে দিবা 3টার নিচে, হ্যাঁ। তাহলে এখানে কি বাটন দিয়ে দিতে পারো ওখান থেকে ডিরেক্টলি, যে নিচে তুমি একটা বাটন সেট করে দিবা ডিরেক্টলি, হ্যাঁ। এখানে বাটন ধরতে হবে, আর এর নিচে দিয়ে দিলাম মনে করো বাটন, এই বাটন চলে আসছে। আর তুমি এখানে বাটনে কি দিবে, যে মোর ভিডিও এখানে লিখে দিলাম, হয়তো লিখলাম মোর ভিডিও, মোর ভিডিওস, ঠিক আছে, মোর ভিডিওস দিয়ে দিলাম। একইভাবে তুমি বাকি সবগুলো দিতে পারবে এখানে, এইভাবে এখানে সবগুলো দিতে পারবা, এইভাবে দিয়ে দিলাম মোর ভিডিওস। তারপর এখানে আরেকটা বাটন দিয়ে দিলাম, এটাতে যে নীল হবে তখন ছাড়তে হবে, হ্যাঁ। মোর ভিডিওস হয়ে গেল, কারণ এখানে আপডেট করে দিলাম। এখানে তুমি কালার টালার সব চেঞ্জ করতে পারো। আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো তোমাদের কীভাবে এইগুলো তুমি ডিজাইন চেঞ্জ করবা, হ্যাঁ। এখানে স্টাইল আছে, অ্যাডভান্স লেভেল ডিজাইনগুলো আছে, তোমাদের দেখিয়ে দেবো কীভাবে পুরো সেটিংয়ে ডিজাইন চেঞ্জ করবা এলিমেন্টরের মাধ্যমে, ঠিক আছে। স্টাইলের মাধ্যমে অ্যাডভান্টেজ অনেক সিস্টেমগুলো আছে, যে উইদাউট কোডিং আমরা কী করতে পারি, ডিজাইন করতে পারি খুব সহজেই। তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা কী করতে পারছি, একটা ওয়েব পেজ ডিজাইন করতে উইদাউট কোডিং নলেজ। ক্লায়েন্ট এভাবেই চাই অ্যাকচুয়ালি, হ্যাঁ। বর্তমান সময়ে যে ক্লায়েন্টগুলো আছে, অনেক ক্লায়েন্ট এভাবে চাই, যেটা সে খুব সহজে এডিট করতে পারে। কারণ সে মনে করে পেজে আসলো, ওয়েবসাইটের পেজে এসে সে দেখবে আর এডিট করবে, এখানে ক্লিক করবে, দেখবে, এডিট করবে খুব সহজেই, এই হলো বিষয়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
আমি দেখাচ্ছে সামনের দিন তোমাদের একটা ভিডিও মানে দেখবো আর কি সবার। তোমরা এলিমেন্টরটা ইনস্টল করে জাস্ট একটা পেজ ডিজাইন করেছো এলিমেন্টরের মাধ্যমে, আমি তো বুঝতে পারবো দেখলে যে এলিমেন্টর করেছো কিনা। ঠিক আজকে আমি ঠিক যেভাবে করলাম, তোমরা নিজে দেখা সেকশন নিয়ে করতে পারো, টেমপ্লেট নিবা পেজ নিবা অথবা ব্লক নিয়ে করবা। ঠিক আছে, এইভাবে দেখাচ্ছে যে একটা পেজে অ্যাটলিস্ট ডিজাইন করেছো, আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবা এলিমেন্টরটা ইনস্টল করে অ্যাটলিস্ট একটা পেজ পুরোপুরি এলিমেন্টরটা ডিজাইন করবা, এলিমেন্টরটা ডিজাইন করে আমাকে দেখাবা সামনে ক্লাসে। ঠিক আছে, এ হলো বিষয়। আর তোমাদের যে টেমপ্লেট দিচ্ছে 7টা টেমপ্লেট সবগুলো শেষ করে দাও, এটা আমার দেখাচ্ছে তোমাদের প্রতি দাবি। হ্যাঁ, কারণ এই পোর্টফোলিও রেডি না করতে পারলে দেখাচ্ছে আমরা তোমার যে অনলাইনে অ্যাকাউন্ট খুলে দিব ক্লায়েন্টের কাজ শুরু করার জন্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। পোর্টফোলিও রেডি করতে হবে এনি হাউ। হ্যাঁ, এই জন্য তোমার পোর্টফোলিও রেডি করো। আর যাদের হোস্টিং আছে তারা হোস্টিং সাবডোমেন করে আপলোড করো, লিঙ্কগুলো আমাকে পাঠাও, আমি দেখি। আর যাদের দেখাচ্ছে হোস্টিং ডোমেন কিনা নেই, ফ্রি হোস্টিংয়ে করবো আর কি। আমি তোমাদের সামনের দিন ইনশাল্লাহ অবশ্যই দেখিয়ে দিব। আজকে বিদ্যুৎ ছিল না, পরে বিদ্যুৎ আসছে, কারেন্ট ছিল না, তো আজকে দেখানো হলো না তোমাদের ফ্রি হোস্টিং কীভাবে অ্যাকাউন্ট করতে হয়, আমি তোমাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আর তোমরা ফ্রি হোস্টিংয়ে অ্যাকাউন্ট খুলে এখানে আপলোড করে দিবা। আর ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আজকে হচ্ছে যে 5 তারিখ, তোদের প্রতি মাসে পেমেন্টের জন্য নোটিশ দিই। অ্যাজ ইউজুয়াল আজকে তোমাদের নোটিশ দিচ্ছি, তোমরা অবশ্যই 10-12 তারিখের মধ্যে পেমেন্ট করে দিবা। তোমাদের মধ্যে বেশিরভাগই পেমেন্ট করে দিয়েছে, ফুল পেমেন্ট হয়ে গেছে। তোমাদের কারো কারো পেমেন্ট বাকি আছে, কারণ হয়তো কম করে পেমেন্ট করো, এই জন্যে পেমেন্টগুলো পরিশোধ হয় নাই। তোমাদের মধ্যে বেশিরভাগই পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, যারা মানে প্রতি মাসে দেখাচ্ছে ঠিক মতো পেমেন্ট করেছো। যাদের একটু সমস্যার কারণে পেমেন্ট করতে পারো নাই, তো যেহেতু তোমাদের কোর্সটা শেষের পথে, সবাই পেমেন্ট করার চেষ্টা করবা, যেন দেখাচ্ছে তোমাদের পেমেন্টটা হয়ে যায়। আমি তোমাদের সর্বোচ্চ আমি চেষ্টা করি তোমাদের ভালো শেখানোর, আর তোমাদের দায়িত্ব ঠিক সময় পেমেন্ট করা। ঠিক আছে, এ হলো বিষয়। তো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই ভালো করে প্র্যাকটিস করো, আর দেখাচ্ছে তোমাদের টেমপ্লেটগুলো কমপ্লিট করো। আর পাশাপাশি আজকে তোমাদের যে কাজটা দিলাম এলিমেন্টরের মাধ্যমে একটা পেজ ডিজাইন করবো, আমাকে সামনের কাছে দেখাবা। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।